মানে এই ব্রিজটা যে আপনারা সবসময় করেন অনেক কষ্ট করে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ ইয়া হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবো, পাকা হয়ে যাবেন নাকি? এবার এক বছরের জন্য এটা করলেন নাকি? আচ্ছা হুজুর, আপনার জন্য আমরা সবাই দোয়া করি যে এমন একটা মানবিক কাজ করছেন। আপনি সবসময় এই কাজটা করেন, আমরা দেখি। ঠিক আছে, তারপরে যারা আছে বাকি মানুষ দেখে না, গ্রামবাসী প্রচুর সহযোগিতা করে। তার পাশে আনিস খান সাহেব আছে, হিসাবের কিছু অনুদান আছে, আশেপাশে কিছু লোক দিয়ে কালেকশন করি। গতবার 70,000 টাকা বেশি গেছে, এবার বোধ হয় 30,000 উপরে যাবে। হ্যাঁ, 73,000 গেছে গতবার। এবার কাঠ খালি বদলাইছি, 35 থেকে 40,000 টাকা যেতে পারে। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার আমাদের এই স্কুলের পানপ্রিয় ছাত্রীর জন্য এত কিছু করছেন, আপনার ঋণ আমরা সবসময় থাকবো। আপনার জন্য দোয়া করি। আর গ্রামবাসী অনেক সহযোগিতা করছে, যার কথা বলেন আনিস খান আঙ্কেল আছে, তারপর আছে আমাদের প্রিন্সিপাল হুজুর আছে, তারপর আমাদের গ্রামবাসী আছে, সবাই অনেক হেল্পের মাধ্যমে এই ব্রিজটা আলহামদুলিল্লাহ আমাদের মামুনুল শাহ আছে, তো সবাই মাধ্যমে আমাদের এই ব্রিজটা হইলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মানবিক কাজগুলো করছেন। আঙ্কেল, এই ব্রিজের মাধ্যমে কত মানুষ যায় এইভাবে স্কুলে কলেজে? এই মাসে মানে ডেলি থেকে 3-4 হাজার মানুষ ডেলি আসা যাওয়া করতে। এই ব্রিজের মাধ্যমে আমরা বাজারে আসা যাওয়া করে, স্কুলে আসা যাওয়া করে, মাদ্রাসা আসা যাওয়া করে। আমরা যাই বাজারের আশেপাশে মানুষ, এই গ্রামের সিন্নাপাড়, মুগদিশপুর, দৌলতপুর, ভোগপাড়া, উত্তরপাড়া, পুরো অনেক মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে ডেলি। তো অনেক ছাত্রছাত্রী বাদেও সাধারণ মানুষ এখানে পল্লী বিদ্যুৎ আছে, যেমন মাদ্রাসা আছে, পিসের বাড়ি আছে, মানে প্রচুর সংখ্যক মানুষ এখানে চলাফেরা করে। তারা তো ডেলি আসা যাওয়া করতেছে। এই ব্রিজটা আমাদের অনেক প্রয়োজন, মানে কি ব্রিজে একটা কালভার্ট হওয়ার জন্য প্রতি বছরে অবশ্যই প্রয়োজন। তো এখানে আমাদের ব্রিজের পাশে মনির ভাই আছে, মনির ভাই কিছু বলবো শুনেন আপনারা। ব্রিজটা যে হয়েছে আমরা সবাই মানে খুশি। তো প্রতি বছর মনে করেন এটা ব্রিজটা করতে হয়, মানে সাধারণ মানুষ প্রচুর কষ্ট করে, তারপর গ্রামবাসী মিল্লা যে হুজুর আছে তারা সবাই মিল্লা ব্রিজটা হয়। তো এখন যে আমাদের ব্রিজটা সবাই যদি সহযোগিতা করে কালভার্ট হইলে আমরা অনেক সুন্দর হইব। এটা তো আমরা প্রতি বছর ভেঙে যায়, অনেক টাকা পয়সা হয়, অনেক ঝামেলা হয়, মানুষ অনেক বাচ্চা আমাদের যে শিক্ষার্থী আছে অনেক কষ্ট করে যায়। এই জন্য তো আগে বাঘ ছিল, ভাঙার পরে বলছি তারা তোমরা আগে রাস্তা একটা নিচে রাস্তা যেত, লোকজন আসবে, আপনি গেছেন কষ্ট হয়েছে, এরপর আমি নিজে রাস্তা দিয়ে দিচ্ছি। এরপর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজ আজকে শেষ, কালকে কমপ্লিট কাজ শেষ হয়ে যাবে, রাস্তা কালকে ক্লিয়ার হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম বুঝছেন, তো ভিডিওর মাধ্যমে বলছিলাম সবাই অনেক সহমত দিয়েছে ব্রিজটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের দৌলতপুর মাদ্রাসা, এই যে মাদ্রাসার পাশে যে ব্রিজটা, তো অবশেষে আমরা হয়ে গেল। তো আমরা সবাই আনন্দিত, আর বিশেষ করে আমাদের যে শিক্ষার্থী ভাই বোনদের আছে সবাই অনেক খুশি। ঠিক আছে, তো আরও খুশি আমাদের গ্রামবাসী যারা পল্লীতে যায়, খুবই কষ্টদায়ক যে ব্রিজের মাধ্যমে যায়, তারা খুবই কষ্ট করে। তো আলহামদুলিল্লাহ আমাদের ব্রিজটা হয়ে গেছে। হুজুর, যে এই ব্রিজটা হয়েছে আপনারা তো সবসময় চলাফেরা করেন, আপনার বাড়ি মনে ওই দিকটা নাকি? তো আপনি এই ব্রিজটা অনেক কি খুশি নাকি আনন্দিত নি যাইতে পারতেছেন? জি আচ্ছা, হুজুর আপনার কেমন